দাবি আপনাদের কি দাবি? মন্ত্রীর গাড়ি আটকিয়েছেন কি দাবিতে? এই পরিচালক এখানে আছে এবং হাসপাতালের কোনো ধরনের আপনারা এক ধরনের স্মারকলিপি দিয়েছে, আমরা পেয়েছি এবং এটার অ্যাকশন পাবেন যে এবং হসপিটালের কোনো রকম কোনো কাজকর্ম হচ্ছে না। এখানে রোগী আছে হাজার হাজার, ডাক্তার থাকে না, টাইম মতো ডাক্তার পায় না। তারপর হচ্ছে এখানে শিশুরা এসে ঠিকমতো ট্রিটমেন্ট পায় না, প্রতিটা সেক্টর দুর্নীতি। গাড়ি আটকে চিকিৎসা হয় না। আপনারা কেন আটকেছেন? মন্ত্রী গাড়ি আটকেছেন কেন আপনারা? এখানে ফেসিস্টামল থেকে ডাক্তার পরিচালক ডক্টর আমিনুল, তিনি ফেসিস্টামল থেকে এখানে আছেন এবং বিগত ফেসিস্টামল থেকে এখন পর্যন্ত হসপিটালের কোনো ধরনের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। এবং যখন কোনো রোগী এখানে আসার পরে সাথে সাথে তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়। ছোট জখমের জন্য যদি কেউ এসে হসপিটালে ভর্তি হয় তাকে বলা হয় ঢাকা রেফার করে দেওয়া হয় এবং আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট পাই না। আমরা রোগীরা যখন হসপিটালে আসি তখন ডাক্তার থাকে না, ডাক্তার বেশিরভাগ সময় ছুটিতে থাকে, আমরা ঠিকমতো ডাক্তার পাই না। শিশুরা হসপিটালে আসে ট্রিটমেন্ট পায় না, রোগীদের বেড সংকট আছে, আমরা ঠিকমতো কোনো কিছু পাই না। এই জন্য আমরা এখানে দাঁড়াইছি। সিন্ডিকেট তুলে ফেসিস্টামল থেকে ডক্টর আমিনুল এখানে আছে এবং হসপিটালে কোনো ধরনের কোনো অবকাঠামো হচ্ছে না। রুগীরা এখানে ছোট ধরনের অসুবিধা নিয়ে আসলেও, জখম নিয়ে আসলেও তাকে ঢাকা রেফার করা হয়। কিছু হলেই রুগী ঢাকা রেফার করা হয়, এখানে কোনো ধরনের আমরা ট্রিটমেন্ট পাই না। আমরা গাজীপুর মহানগরের এবং জেলার যে মানুষগুলি আছে, আমরা এই হসপিটাল থেকে পর্যায়ে ওই রকম ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না, সবাইকে ঢাকা রেফার করে দেওয়া হয়। আমরা যদি বলেন এই মহিলার বলেন। আসার পরে যে বেডের নিচে যে মানুষ থাকে তাদের বেড দেন, একটা চাদর দেন। আজকে 12 লোক করতে এই বেড গিলা আজকে যে রুগীরা যে আসে নিচে যে ফ্লোরে থাকে, বাসার থেকে নিজেরা জিনিস আনি উড়িয়ে দিতে চাদর আছে। আজকে তো চাদর 12 লোক করতে আজকে বেড 12 লোক করতে কইছিল। কি মনে করেন আজকে কেন করেছে? আপনার কি মনে হয় কেন করছে এটা? কি মনে হয় আজকে যে স্বাস্থ্যমন্ত্রী আসছেন তার জন্য করছে? তাহলে আমরা যে গরিবরা যাই না, যেই আসে গরিবদের চিকিৎসা লিগে আসে না, তারা এইসব রাইখা আমাদের জিনিসপত্র ঠিক মতো দেয় না। পরীক্ষার ব্যাপারে এই যে পরীক্ষা যে করে বিভিন্ন পরীক্ষা দেয় না, 20 জন নাই 30 জন নাই নিয়ে পরে বন্ধ করে দেয়। দেওয়ার পরে এই যে আমরা যে হয়রানি হই, আমি পরীক্ষা লেখাইছিলাম 3 দিন 4 দিন ঘুরে পরীক্ষা করা